এটাকে এতক্ষণ বেলা আমার রাধাও নেই, খাওয়াও নেই, হাইতে একটু চাইলেও নেই। খোলা বাজারে চাল আটা বিক্রি করার যে প্রজ্ঞাপন রয়েছে 2024 সালে, যতদিন নতুন ডিলারশিপ কাউকে দেয়া না হচ্ছে বা দেয়া না যাচ্ছে, ততদিন পুরাতন ডিলারদের মাধ্যমে এই বিতরণটা চালু থাকবে। কুষ্টিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আছি, এটা আমলাপাড়া। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রায় 18 বছর পর্যন্ত তারা ওএমএস এর চাল এবং আটা ভোগ করে আসছেন, কম দামে যেটা পাওয়া যায়। নিতান্তই নিম্ন আয়ের মানুষ, অথবা এদের পরিবারে রোজগার করার মতো কোনো ব্যক্তিই নাই, নিজেরা কিছু একটা করে কোনো মতো জীবন ধারণ করে। এই মানুষগুলো গত জুন পর্যন্ত, এটা জুলাইয়ের আজকে 25 তারিখ, গত জুন পর্যন্ত তারা ওএমএস এর চাল এবং আটা পেয়েছে। কিন্তু এই প্রায় 1 মাস হয়ে গেল তারা বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে চিকন চাল কিনে খাবে, ভালো আটা কিনে খাবে, এটা তো পারে না। এই কারণে তারা, এই মানুষগুলো, তাদের যে দুঃখের কথা সেটা একটু বলতে চায়। একটা প্রতিবন্ধী ছেলে আছে আর আমি হাফ কেজি করে দোকান থেকে কিনি, তাই খাই। মোটা চাইলে কিনি, চিকনটা খাওয়ার ক্ষমতা না, দোকানের মোটা চালও তো বেশি দাম। হ্যাঁ, ওই তো ওই মরচ বেশি দাম। ওই তো ডাল কিনি, চাল কিনি, কোন রকম আমার দিনটা চলে যাচ্ছে। কিন্তু এখানে পালিত আমার ছেলে 5 কেজি করে চাল পায়, 5 কেজি করে আটা পায়, 2 বেগ করে আটা খায়, 1 বেগ করে চাল খায়। এইভাবে আমার একটা ছেলে নিয়ে, আমি প্রতিবন্ধী ছেলে হয়ে যায় আমার কোন রকম। তা আমার এক ছেলে আর স্বামী 1 মাস 5 দিন কার 1 করে মারা যায়। আর এক ছেলে আছে প্রতিবন্ধী। কোন রকম করে মানে চলাচল করছি, কোথায় পাবো কি করবো না। অনেক সময় খাইও দিন যাচ্ছে, না খাইও দিন যাচ্ছে। তবে এই ডিলারটা হলেই ভালো হয়। পাড়া ঘরের ভিতর ধরেন যে অন্য পাড়ায় তো আমি যেতে পারবো না, না পারি চায়ে খাতি, না পারি পরের বাড়ি কাজ করে খাতি, না পারি মানে অন্য পাড়া যাতে। আমরা এখান থেকেই কিনে খাই, এখান থেকেই কিনে খাই সব সময়। কিন্তু এই 1 মাস খুবই কষ্টের ভিতর আছে। চাল নেয় 30 টাকা। 30 টাকা কেজি। জি স্যার। যেটা আপনি দোকান থেকে যদি কিনতে যান, বাজার থেকে কিনতে গেলে পরে ওইটা তো 60-70 টাকা মতো হবে, তাই না? 60-70 টাকা নেয় স্যার। তাহলে অর্ধেকেরও কম দামে আপনি ওএমএস থেকে পান। আটা হলো 24-25 করে নেয়। 24-25, কিন্তু ওইটাই আটা যদি আপনি দোকান থেকে কিনতে যান 50 টাকার কমে তো পাবেন না। ওই 42 টাকা আমরা নেই। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এখন এই যে বাসায় কাজ করে ওই কোনো মতন এই দিবে চলছে, কিস্তি তুলেছি, কিস্তি দিচ্ছি, ওইভাবেই চলছে। মানে ওএমএস আসলে তো সুবিধা হইতো। জি স্যার। আচ্ছা, বাড়িতে 3-4 জন ফ্যামিলি মেম্বার, আমি একলা ইনকাম করি, আমি এই ওএমএক্স এর চাল আটাই খাই। কিন্তু এই যে 1 মাস আমাদের খুবই কষ্ট যাচ্ছে। মানে যেখানে 1 কেজি কিনা লাগতো সেখানে হচ্ছে হাফ কেজি কিনে খাওয়া যাচ্ছে, দ্বিগুণ দাম দিয়ে যেতে কিনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে খাওয়া অর্ধেক কমাই দিতে হবে। অর্ধেক কমাই ধরেন একবেলা খাচ্ছি, একবেলা খাচ্ছি না, এরকম। একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে আমার নাই। আমার খুব কষ্ট। আচ্ছা, 5টা পেটলি আমরা খুব কষ্ট করছি। যাতে ওএমএস আসলে বা ওএমএস চালু হলে পরে খুব সুবিধা হইতো। আমার সুবিধা হয়, আমার এখানে মাসুম ভাইয়ের কাছে থাকলে আরো ভালো হয়। চাল আটায় খুব কষ্ট করতেছে, আমরা কিনে খাওয়ার ক্ষমতা নাই আমাদের। আমরা হলো অসহায়, স্বামী নাই, ছেলে নাই, ওই ভিক্ষে ঝিক্ষে করে আইনে 2টো পয়সা দিয়ে তাই ওই লাইনে চাল ধরি, এই করে আমরা খাই। 1 মাস বন্ধ আছে, আমরা খুব কষ্ট হচ্ছে আমাদের খাওয়া দাওয়ায়। এখন বাবা খুবই কষ্টে আছে, এই চাইল আটা নিয়েই খারাপ আছি। কামাই সুদ নাই, এক মিয়ার কাছে থাকি, মিয়াই কোন রকম করে যাই 2-4 পয়সা আনে, তাই দিয়ে চাইল আটা কিনে খারাপ আছি। কিনে খাতে পারতেছি না, তো চলতে পারতেছি না। 6টা ভাই বোন আমরা, আমাদেরও কষ্ট চাল আটার। ওই 1 কেজি করে আনি, ওইটা ফ্যান করে খাই আমরা কোন রকম করে। আমরা 2 মেয়ে, হাজবেন্ড, আমি, শাশুড়ি। এখন ধরেন হাজবেন্ড সেরকম কর্ম করে না, সেও স্টক করা রোগী। এখন এখানেই চাল আটা খেতাম আমরা, এখন তো 1 মাস পায় না, এতে খুবই কষ্ট করে আর কি। যাই হোক, ওইভাবে চলছে আর কি, খুবই কষ্ট। এখন এখানে ডিলার হলেই আমাদের জন্য সুবিধা। আচ্ছা, পাড়া ঘরে ডিলার ছিল, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে এখান থেকে খাইতে পারি। এর বাবারা যদি এইখান থেকে তোলে, মানে তারা কর্মেও যেতে পারবে না, ইউ করতে পারবে না। বাসায় যে ডায়াবেটিক্স এর রোগীগুলো আছে, তাদের যে খাবার কিনা, তাদের একদিনে দেখা যাচ্ছে 1 কেজি লাগবে, আমরা হাফ কেজি কিনে খাওয়াচ্ছি, কি কোনোদিন 1 পোয়াও খাওয়াচ্ছি, কোনোদিন খাওয়াতেও পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে হলে পারে আমরা 5 কেজি করে নিতে পারলে এই রোগীগুলোকে আমরা করতে পারি, ভালোভাবে খাওয়াইতে পারি, কি বাচ্চাদের পাড়া ঘরের ভিতর নিজেও এসে তুলতে পারছি। আমরা গরিব মানুষ, আমরা মনে করেন দিন আনা দিন খাওয়া, যদি এখানে আমরা পাই অল্প, দেখা যাচ্ছে যে এখানে আমরা 40 টাকা 50 টাকা, সেখানে হয়তো 30 টাকা করে হয়তো চাল কিনে খাই। কারণ আমরা তো কিনে খাতে পারছি না, আমাদের কামাই করার লোক নেই। ওই হাফ কেজি করে চাল আনছি, খাচ্ছি, কোনো সময় পেট ভরছেও না, এইরকম। তা আমরা চাচ্ছি যে পাড়া ঘরের ডিলার হলে আমাদের খুব উপকার হয়। সরকার আমাদের এইটাই আমরা চাচ্ছি, সরকারের কাছে এটা আমাদের এই ডিলারটা আমাদের ফেরত দিক।
এখন একটু কষ্টের মধ্যেই আছি, বর্ষা বাদল যাচ্ছে, আমাদের সব কর্মচারী লেবার খাটে সব। কিরকম সমস্যা হচ্ছে আপনার? এই আমরা ওই বছরে যে মাসে সপ্তাহে আমরা 4 দিন পাই, এই যেটা খেয়ে আমরা মানে খুব শান্তি পাই আর কি। এখন পাচ্ছি না, আমাদের একটু এখন তো সমস্যা। ডাবল দাম দিয়ে দোকান থেকে কিনে খাইতে হ্যাঁ, হচ্ছে। কিনে খেতে মানে হচ্ছে। নিম্ন আয়ের মানুষ যারা তারা তো এটা পোষাতে পারছে না কোনো না না, এগুলো পুরাতে তার খুব কষ্ট। লোকের বাড়ি কাজ করে খায়, আমাদের সামর্থ্য নাই যে 60 টাকা 80 টাকা দামের চাল কি দেওয়া। কাজ? তা আন্তরিক ভাবে আপনাদের বলছি দর্শকের যে আমাদের এলাকার গরিব মানুষ বাঁচান। তো আমি দেখেন এখন আসলাম খুব লোকের বাড়িতে কাজ করে, আমার কি সব একটা বাসা বাড়ি কাজ করে গেলে কয় টাকা দেয়? আমরা বাইরে কিনে খাওয়া কঠিন হয়ে যাচ্ছে। 70 টাকা কেজি চাল, 40 টাকা কেজি আটা আমাদের দেওয়া তো সম্ভব না। তাই আমরা চাচ্ছিলাম যে আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের ভিতরে এই পুরাতন ডিলারটাই আমরা চাই, আমরা এখানে এই জিনিসটা খাই যাতে বাঁচতে পারি। বাজারে কিনে খাওয়ার মতনই নেই, সেই জন্য আমরা এই যে লাইনের এই চাল আটাটা ধরে খাই। আমরা খুব অসহায়, এই যে 1 মাস দিয়ে আনি আমরা হাই হাই করে মরে যাচ্ছি খাওয়া। এই দেখে এতক্ষণ বেলা আমার রাধাও নেই, খাওয়াও নেই, হাই দেখো চাইলেও নেই। হ্যাঁ বাবা ধরিয়ে কেনে আইসি বেটা, একদমই নেই। আজকে খুদ লিয়ে আসি রান্না করে অর্ধেক করে অর্ধেক থুয়ে দিছি, এখনো রান্না করে খাইনি। আমলাপাড়া, এটা হলো কুষ্টিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। আমলাপাড়ার একটি জায়গায় আমি দাঁড়িয়েছি এবং এই লোকগুলো সবাই মিলে বলছে 1 মাস ধরে তারা যে ওএমএস এর চাল আটা পাচ্ছে না, যে খুব কম দামে যেটা পাওয়া যায়, এইটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। তাদের যে অল্প আয়, সেই অল্প আয় দিয়ে কিভাবে সংসার নির্বাহ করবে, খাদ্য কিভাবে আমদানি করবে, তার যে একটা পরিকল্পনা, সেটা তাদের মাসব্যাপী এই পরিকল্পনা তাদের থাকে। সারা বছর ব্যাপী তারা চিন্তা করে ওএমএস এর দিকে চেয়ে থাকে, লাইনে দাঁড়ায়। কিন্তু এই মানুষগুলো গত 1 মাস ধরে কোনো সুবিধাই পাচ্ছে না। তারা বরাবরই বলে আসছে যে আমাদের জন্য ওএমএস সেটা দেওয়া হয়। আর ওএমএস যে খোলা বাজারে চাল আটা বিক্রি করার যে প্রজ্ঞাপন রয়েছে 2024 সালের একেবারে লেটেস্ট যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যতদিন নতুন ডিলারশিপ কাউকে দেয়া না হচ্ছে বা দেয়া না যাচ্ছে, ততদিন পুরাতন ডিলারদের মাধ্যমে এই বিতরণটা চালু থাকবে। প্রজ্ঞাপনে এটা পরিষ্কার উল্লেখ আছে। তাহলে যতদিন নতুন ডিলার নিয়োগ দেয়া না হয়, ততদিন যেন পুরাতন যে ডিলারগুলো রয়েছে সেই ডিলারের মাধ্যমে প্রান্তিক মানুষগুলো যাতে খোলা বাজারে আটা এবং ময়দা এবং চাল যাতে তারা সহজলভ্যভাবে পেতে পারে। এর বাইরে তাদের আর কোনো দাবি দেওয়া নাই। তারা ঘর তুলে চাচ্ছে না, কাপড় চোপড় কিনে চাচ্ছে না, আর কোনো কিছু চাচ্ছে না। 2 বেলা খাবারের জন্য শুধুমাত্র কম দামে যাতে ওএমএস এর চাল এবং আটাটা পায়, এটাই হলো একমাত্র চাওয়া। সবাইকে অনেক ধন্যবাদ।